আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে ঈদ স্পেশাল 3টি ভিন্নধর্মী মজাদার ডেজার্ট রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিগুলো অতি সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, তবে রেসিপিগুলো কিন্তু অসাধারণ হবে, যে কোনো কেউ একবার খেলে বারবার খেতে চাইবে। পাউরুটি আর ডিম দিয়ে আজকের রেসিপি 3টি আমি শেয়ার করব। পাউরুটি আর ডিম সহজলভ্য 2টি উপকরণ, যেগুলো আমাদের হাতের কাছে থেকে থাকে। প্রথম রেসিপির জন্য এখানে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। এগুলো চারকোনা শেপের একটু বড় বড় সাইজের পাউরুটি নিয়েছি আমি। এখন পাউরুটি থেকে এই যে সাইডের যে লাল অংশগুলো আছে সেগুলোকে কেটে আলাদা করে নিব। এই অংশগুলো আমার রেসিপিতে কোনো প্রয়োজন নেই, তবে এগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়ে অন্য যে কোনো রেসিপি তৈরি করা যাবে। অথবা এগুলো একটু গ্রাইন্ড করে তারপরে হালকা ফ্রাই করে ব্রেড ক্রাম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমি পাউরুটিগুলোকে একদমই ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারেন। ডিম বেশি দিলে কালারটা সুন্দর হবে আর টেস্টিও হবে, সেজন্য আমি 3টা ডিম ব্যবহার করছি। এ পর্যায়ে হাফ কাপের চাইতে কিছুটা কম চিনি দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি হবে। আর হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিলাম, সামান্য একটু এলাচ গুঁড়া দিয়েছি। এরপর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম। ডিম ব্যবহার করেছি সেই জন্য এলাচ গুঁড়া দিয়েছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার দিবে, ডিমের কোনো গন্ধ থাকবে না। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে মিশ্রণটা কিন্তু একটু পাতলা হয়ে গিয়েছে, সেই জন্য আরো কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করছি। এভাবে কিন্তু মাখাতে মাখাতে মিশ্রণটা শক্ত হয়ে যাবে। ডিমের যে অংশগুলো, সাদা অংশগুলো, সেগুলো শুকিয়ে গেলেই কিন্তু মিশ্রণটা শক্ত হয়ে যাবে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি। অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট ভালো আসবে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি গভীর টাইপের। পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি, ডুবো তেলে ভাজবো সেই জন্য। প্রথমে তেলগুলো হালকা গরম অবস্থায় আমি এই পাউরুটির বলগুলো দিয়ে দিয়েছি। তেল একদম গরম করে তারপরে দিতে যাবেন না, তাহলে সাথে সাথে কালার চলে আসবে, ফুলবে না, আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। অল্প আছে উল্টে পাল্টে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট ফ্রাই করে নিব। আস্তে আস্তে এর কালার কিন্তু চেঞ্জ হয়ে এরকম লালচে হয়ে যাবে। দেখুন, দেখেই কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেকটা গোলাপ জামুন মিষ্টির মতো লাগছে দেখতে, আর ভিতরটা কিন্তু অনেক তুলতুল হয়েছে এগুলোর। এই দেখুন কতটা নরম হয়েছে। এখন এটার জন্য আমি একটা গ্রেভি তৈরি করব, সেই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 3.5 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। এরপর সামান্য একটু এলাচ গুঁড়া দিয়েছি, আর হাফ কাপ চিনি, হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। সবকিছু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে জাল করে নিব 10 মিনিটের মতো। 2-3টা বলক যখন চলে এসেছে, সেই পর্যায়ে এই পাউরুটির ভেজে রাখা বলগুলো সাথে সাথে দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে একটু জাল করব 3 থেকে 4 মিনিট। এখানে আমি সেই দুধের গ্লাসটা নিয়ে এখানে আরো হাফ কাপ দুধ নিয়ে নিলাম। তারপরে কর্নফ্লাওয়ার নিয়েছি, এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ এই দুধের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে মিশ্রণটা আমি ঢেলে দিলাম এই পাউরুটির বলগুলো ভিজিয়েছি সেই মিশ্রণের সাথে। এখন 2 মিনিটের মতো হালকা জাল করে তারপরে আমি নামিয়ে নিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার 10 মিনিট পরে আমি উপরে একটু ডেকোরেশন করব। এর মাঝে কিন্তু বলগুলো আরো অনেকটা ফুলে যাবে। দেখুন কালারটা আরো ঘন হয়ে গিয়েছে, আর আরো ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে গিয়েছে। উপরে আমি একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। তো চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। এখানে আমি পাউরুটি আর ডিম দিয়ে আরো একটা মজাদার রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা অত্যন্ত ইউনিক, খেতে কিন্তু ভীষণ মজাদার। এটা ঈদ ছাড়া অন্য যে কোনো সময় আপনারা তৈরি করতে পারেন, যে কোনো অতিথি আপ্যায়নে রাখতে পারেন, সবাই কিন্তু অনেক বেশি খুশি হবে এই রেসিপিটা তৈরি করে দিলে।
প্রথমে হচ্ছে আমি 3টা ডিম নিয়েছি এখানে, আর 8 পিস পাউরুটি নিয়েছি আজকের রেসিপির জন্য। পাউরুটির যে সাইডের অংশগুলো প্রথম রেসিপির মতো এগুলো কেটে আমি আলাদা করে নিচ্ছি। এরকম করে আমি কেটে নিব সবগুলো। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে হচ্ছে ডিম নিয়ে নিচ্ছি। যে ডিমগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে হচ্ছে ভেঙে নিলাম মিক্সিং বোলে। এরপর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। এরপর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে এলাচ গুঁড়া দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিলাম। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। চুলায় চলে আসলাম। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলার আঁচটা কিন্তু একদম কমানো আছে। তারপর হচ্ছে এই রুটিগুলোকে আমি ডিমের মিশ্রণে ডিপ করে তারপর হচ্ছে ফ্রাই করে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু আমি ডিমের মিশ্রণে চিনি ব্যবহার করেছি, খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে, সেজন্য অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিতে হবে। উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিব প্রতিটা রুটির পাশ। এ পর্যায়ে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, একটা সাইডে আমি রেখে দিচ্ছি। তারপর এখানে আমি একটা গ্রেভি তৈরি করে নিব, সেজন্য 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ দিলাম, আর হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিয়েছি। সবকিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন 10 মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। 2-3টা বলক তুলে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তারপর 3 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়েছি। এখন দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা। কোনো রকম দানা থাকা যাবে না, খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে নাড়তে হবে, আর দুধের সাথে অল্প অল্প করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। এরপর আরো 5 মিনিট জাল করে নিলাম। এখন চুলাটা বন্ধ করে মিশ্রণটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। এইদিকে ভেজে রাখা পাউরুটির পিসগুলোকে এখন আমার পছন্দ মতো সাইজে আমি কেটে নিব। 2টা করে পিস একসাথে করে নিয়ে এভাবে 4 কোনা করে কেটে নিচ্ছি। এখন একটা সার্ভিং ডিশের মধ্যে সুন্দর মতো রুটির টুকরাগুলোকে সেট করে নিতে হবে। এখন ঠান্ডা হওয়া যেই দুধের মিশ্রণটা সেটাকে উপর দিয়ে এভাবে মালাইয়ের মতো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আমি কাঠবাদাম কুচি আর হচ্ছে চেরি দিয়ে পরিবেশন করলাম। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আর ইউনিক একটি ব্রেড ডেজার্ট রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। চলে আসলাম তৃতীয় রেসিপিতে। এইটা হচ্ছে পাউরুটি আর ডিম দিয়ে ঝটপট মজাদার একটা রেসিপি। বাচ্চা হতে শুরু করে বয়স্ক মানুষ সবাই অনেক বেশি পছন্দ করবে, আর বাচ্চাদের টিফিন কিংবা অতিথি আপ্যায়ন যে কোনো কিছুতে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। প্রথমে 4 পিস পাউরুটি নিয়ে নিলাম। এই রুটির যে সাইডের অংশগুলো সেগুলো কেটে ফেলে দিতে হবে না, ওই লাল অংশগুলো সহই কিন্তু তৈরি করতে পারবেন। প্রথমে রাফলি একটু কেটে নিলাম রুটিগুলোকে। এর সাথে 3টা ডিম দিয়ে দিলাম। এরপর হাফ কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ জাল করা ঠান্ডা দুধ দিয়ে দিলাম। দুধটাকে আগে আমি ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি। ভ্যানিলা এসেন্স দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। সবকিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
এখন মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। চুলায় চলে আসলাম, এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। এরপর কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এরকম ফেনা উঠতে শুরু করেছে। এই পর্যায়ে হচ্ছে আমি অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট বা 3 থেকে 4 মিনিট নেড়ে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু তিতা লাগবে ডেজার্টটা। এখন একটা বাটির মধ্যে হচ্ছে ক্যারামেলটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিব। এই যে সেট করে নিয়েছি, এটাকে ঠান্ডা হতে দিব। এই পর্যায়ে পাউরুটি, দুধ আর ডিমের মিশ্রণটাকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ডারের জগের ঢাকনা লাগিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে ক্যারামেলটা খুব ভালোভাবে জমে গিয়েছে। এই বাটির মধ্যে একটা ছাঁকনির সাহায্যে ব্লেন্ডার করা যে মিশ্রণটা সেটাকে ভালোভাবে ছেঁকে নিব। এখন বাটির ঢাকনাটা লাগিয়ে দিলাম, চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে এর মাঝে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। বাটিটা বসিয়ে দিলাম, এ পর্যায়ে আরও কিছুটা পানি দিব, তবে খেয়াল রাখতে হবে বাটির অর্ধেক পরিমাণ যেন পানি থাকে। এর চাইতে বেশি হলে কিন্তু বাটিতে পানি ঢুকে ডেজার্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম। 25 থেকে 30 মিনিট জাল করার পরে হচ্ছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলাম। আর এখন ঢাকনা তুলে চেক করে নিব ডেজার্টটা সম্পূর্ণ হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, খুব সুন্দর মতো পরিষ্কারভাবে টুথপিকটা বেরিয়েছে, তার মানে হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রাখবো, ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখবো। ফিরে আসলাম 1 ঘন্টা পরে, এটা খুব সুন্দর মতো জমে গিয়েছে। সাইডগুলো হচ্ছে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ক্যারামেল পুডিং হয়ে গেল। রুটি দিয়ে এমন সুন্দর একটা পুডিং যদি তৈরি করা যায় তাহলে আর কি লাগে বলুন। দেখেই কিন্তু মন ভরে গিয়েছে। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ব্রেড পুডিং। আশা করছি আজকের 3টা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যেই রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ঈদে সেই রেসিপিটা ট্রাই করতে পারেন, আর অন্যান্য সময়েও বাকি রেসিপিগুলো ট্রাই করতে পারেন। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। আজকের মতো বিদায় নিব। সবার ঈদ কাটুক অনাবিল আনন্দে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।